বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম সকল ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন পীরের কাছে বায়াত কেন হব, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আমরা কেন পীরের কাছে বায়াত গ্রহণ করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। ইসলামের পথে অর্থাৎ নিজেকে সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল রাখতে হলে অবশ্যই প্রত্যেককে পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। কারণ যখন আপনি পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করিবেন তখনই আপনি ইসলামে দাখিল হইবেন। কারণ বায়াতহীন ব্যক্তির কোনো ইসলাম নেই। যে বায়াত হইব না বা হওয়ার পর তা প্রত্যাখ্যান করিবে সে জাহেল এবং বেধর্মী, অর্থাৎ ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। আর বায়াত না হওয়া অবস্থায় যদি কেউ মৃত্যু বরণ করেন তবে সে নরকে গমন করিবে। কেননা দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, মান কালাইয়া ইয়াধান মিন তোয়াধিন লাকি আল্লাহ ওয়াও মাল কিয়ামাতি ওয়া লা হুজ্জাতুন লাহু ওয়া মান মাতা ওয়া লাইফা ফি উনুকিহি বাইয়াতু মাতা মিতাতিন জাহেলিয়া। অর্থাৎ যে ব্যক্তি পীরের অনুগত্য থেকে হাত গুটিয়ে নিল সে যখন কিয়ামতের দিন আল্লাহর সাথে মিলিত হইবে তখন আল্লাহর পাকড়াও থেকে বাঁচিবার কোনো যুক্তি প্রমাণ বা দলিল তাহার নিকট থাকিবে না। আর যে ব্যক্তির মৃত্যু বায়াত ছাড়া হইল সে ব্যক্তি জাহেলিয়াতের উপর মৃত্যুবরণ করিল। পীরের হাতে বায়াত হওয়া হলো রাসূলের হাতে বায়াত হওয়া। পীরের পাইরবি করা হলো রাসূলের পাইরবি করা। পীরের অবাধ্য হওয়া মানেই রাসূলের আদেশ অমান্য করা। আর রাসূলের আদেশ অমান্য করা মানেই হলো আল্লাহর আদেশ অমান্য করা। পীরের হাতে বায়াত হওয়ার অর্থই হলো আল্লাহর হাতে বায়াত হওয়া। তাই আল্লাহ তাআলা বলেন, হে নবী, নিশ্চয় যে ব্যক্তি আপনার হাতে বায়াত গ্রহণ করিল সে মূলত আল্লাহর হাতে বায়াত গ্রহণ করিল। কেননা আপনার হাতের উপরই ছিল আল্লাহর হাত। পীর তথা আমিরের অনুগত্য করিল সে মূলত আমারই অনুগত্য করিল। আর যে নিজের পীরকে অমান্য করিল সে মূলত আমাকে অমান্য করিল। হে বিশ্ববাসী, তাই আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের অবশ্যই একজন কামেলে মুকাম্মেল পীরের কাছে যাইয়া বায়াত গ্রহণ করিতে হইবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি
এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।